একটা জিনিস লক্ষ্য করছেন কি না জানি না, দেখেন এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলো কি দেখছেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি অ্যান্ড ওয়েলকাম ফ্রম ইলিশ চত্বর, চাঁদপুর। তো আজকে আমি বের হয়ে যাচ্ছি চাঁদপুর থেকে। গন্তব্য এখন নিজের শহর বগুড়া। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটলো এবং অনেক মেমোরিজ সাথে করে নিয়ে যাচ্ছি, যেগুলা সারা জীবন মধ্যে থেকে যাবে। মাঝে হয়তো কখনো সেই থেকে চিন্তা করব যে আমিও গেছিলাম ওই জায়গায়। তো এখন আছি শহরের মধ্যে। এইটা হচ্ছে একদম এই দিক থেকে বের হয়ে যাব, আর সব জায়গায় দেখি এরকম টুকটাক জ্যাম লেগেই থাকে। সকাল সকাল এখন বাজে মোটামুটি 9টার একটু বেশি, বাট এখনও একটু একটু জ্যাম লাগতেছে। আসলে কর্মব্যস্ততা শুরু হচ্ছে, তো এই জন্য মানুষের আনাগোনা বেশি হচ্ছে, গাড়ি ঘোড়া বেশি আসতেছে, সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়বে। এখন খুঁজতেছি একটা দোকান, খুঁজতেছি। গাড়ির ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। তো এখন কি দোকান খোলা পাবো কি না বুঝতে পারতেছি না এত সকাল সকাল। দেখি সামনের দিকে, যদি পাই তাহলে তো চেঞ্জ করতে হবে, আর না হলে ঢাকার দিকে যেয়ে চেঞ্জ করতে হবে। আজকেও আবার সেই প্রায় 350 কিলো রাইড করতে হবে। এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুর। আছি এখন বাবুরহাটে। দেখেন এইখান থেকে কিন্তু কুমিল্লা যাওয়া যাবে। সোজা গেলে কুমিল্লা, আর বাম দিকে গেলে মতলব। আমি বাম দিক থেকেই ঢুকবো, মতলব হয়ে আমি একদম দাউদকান্দিতে চলে যাব, দাউদকান্দি হয়ে হাইওয়েতে চলে যাব। আর সোজা গেলে কিন্তু কুমিল্লা যাইতে পারেন। কুমিল্লা এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না, মেবি 40 কিলোর মতো এরকম একটা ল্যান্ডমার্কে দেখলাম। আর এই দিক থেকে সোজা মতলব হয়ে ওইদিকে একদম দাউদকান্দি হয়ে ঢাকার ভিতর ঢুকে যাব। ভাই একটা কথা আছে না, যে ঘুরতে হইলে আপনার একটু গরিব থাকা অবস্থায় ঘোরা লাগবে। যখন টাকা হবে তখন আর ঘুরতে পারবেন না। কেন জানেন? যখন টাকা হবে তখন আপনার সময় হবে না। আর এখন আপনার টাকা নাই কিন্তু সময় আছে, তো একটু ম্যানেজ করে জমায়ে ঘোরেন। ঘুরলে মনও ফ্রেশ হয়, অনেক কিছু জানতে পারবেন। আর একটা কথা আমি মনে করি কি জানেন, যে ঘুরলে বা ভ্রমণ মানুষকে বিনয়ী হতে শেখে, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাশীল হতে শেখে। আপনি যখন অনেক বড় কোনো কিছুর সামনে দাঁড়াবেন, ধরেন নদীর কথা বলতেছি, অথবা আপনি সাগরের সামনে দাঁড়াইলেন, তখন কত ক্ষুদ্র যে আপনার মনে হবে, যে এই জায়গার কাছে আপনি কিছুই না। সেই জায়গায় থেকে আপনার মনে হবে যে না, মানুষকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, করা উচিত। কেন করব না ভাই? আপনি যদি কাউকে রেসপেক্ট না করেন তাহলে তো কেউ আপনারা রেসপেক্ট করবে না, তাই না? লক্ষ্য করছেন কিনা জানি না, দেখেন আমার ডান পাশে হচ্ছে নদী, এবং নদীর পাশ ঘেঁষেই রাস্তা।
চমৎকার না? আপনিও চলতেছেন, আপনার সঙ্গে সঙ্গে নদী নদী চলতেছে। ভাই এমন রাস্তা হইলে তো ঘন্টার পর ঘন্টা রাইড করা যাবে, কিলোমিটারের পর কিলোমিটার রাইড করা যাবে। কি সুন্দর ফিলিংস দেখছেন? ও সেদিকে ওইদিকে চলে গেছে, ওই যে সামনে এখানে বালি মনে হয়, বালি নিয়ে আসে নৌকা দেখতেছি। এটা আবার কিন্তু বাঁধ হিসেবে ব্যবহার হচ্ছে। বাঁধ, ওই তো বললাম এখানে এটা একটা বাঁধ, বাঁধের সাথে বাঁধের উপরে রাস্তা করছে। রাস্তা একটা বাঁধও হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। চাঁদপুরের মতো একটা জায়গায় বগুড়া থেকে এত দূরে এখানে এসে হুট করে আমাদের মানে বগুড়ার লোকের সাথে দেখা হয়ে যাওয়া একদম অবাক করার মতো একটা বিষয়। আমি যে সামনে দাঁড়াইছিলাম, মানে একটা ব্রিজের কাজ হচ্ছে ওখানে দাঁড়াইছি, তো হুট করে পেছন থেকে এক ভাই এসে বলতেছে, ভাই আপনার বাসা কি বগুড়াই? আমি বললাম হ্যাঁ। বলতেছে আমার বাসা তো বগুড়াই। আমি একটু মানে অবাকই হলাম, কারণ এক্সপেক্ট তো করি নাই যে এরকম এত দূরে আসাও বগুড়ার লোকের সাথে দেখা হবে। তো বলতেছে আপনার গাড়ির নাম্বার প্লেট দেখে ভাবলাম আপনার বাসা হয়তো বা বগুড়াই। তো বললাম হ্যাঁ আমি বগুড়া থেকে আসছি। বললাম আমি হচ্ছে চাঁদপুরে গেছিলাম। চলে এসেছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। এখন আছি দাউদকান্দির মেঘনা গোমতী সেতুর উপরে। হ্যাঁ, মেঘনা গোমতী সেতু। পানিতে একদম পুরা একদম থই থই করতেছে পানিতে। এখান থেকে ঢাকা বেশি হবে না, 70-70 কিলোর মতো হবে। তবে সামনে যে জ্যাম লাগে, এইটুকু রাস্তা যাইতেই তো বেশি সময় লাগবে। দেখি আজকে শনিবার তো জ্যাম একটু কম পাইলে হয়, তাহলে ঠিকঠাক মতো যাওয়া যায়। এই প্রথম কোনো সেতুর টোল পার হইলাম, বাট টোল দিতে হয় নাই, মানে বাইকের জন্য কোনো টোল নেয় নাই। এর আগে এমন কোনো কোথাও হয়েছে না? হয় নাই, কখনো হয় নাই। টোল প্লাজা আছে আর টোল দিতে হয় না, এরকম কোনো কোথাও হয় নাই। বাট এখানেই দেখলাম, এটা হচ্ছে কাঞ্চন ব্রিজ। কাঞ্চন ব্রিজ আছে, এটা হচ্ছে পুরাতন ব্রিজ, আর ওইটা নতুন ব্রিজ হচ্ছে ডান পাশেরটা। এটা অনেক পুরাতন হয়ে গেছে, এটা নতুন করে করতেছে আর অনেক বেশি উঁচা করতেছে। দরকার আছে, এটা পুরাতন হয়ে গেছে, সংস্কার দরকার আছে। তো যেটা বলতেছিলাম, এইটা একটু আলাদা, ব্যতিক্রম। আমি দেখছি ইন্ডিয়াতে কিন্তু এরকম ইয়েতে টোল প্লাজায় বাইকের জন্য টোল দিতে হয় না, মোস্ট অফ দ্য টোল প্লাজায়। হয়তো বা 90 বা 95% টোল প্লাজা দিতে হয় না। হয়তো বড় বড় হাইওয়েতে কোথাও কিন্তু বাইকের জন্য টোল দিতে হয় না, অন্য সব গাড়ির জন্য লাগে, শুধু বাইকটা টোলের আওতা মুক্ত। কাঞ্চন ব্রিজ পার হয়ে এই তো এখান থেকে সামনে একদম সোজা গেলে ঢাকা, আর ডান দিক দিয়ে গেলে গাজীপুর। আমি অবশ্য গাজীপুর হয়ে গেলেও পারতাম, বাট ঢাকা হয়ে যাব। গাজীপুরতে একটু ভোর হবে, ঢাকাতে জ্যাম হবে বুঝতেছি, কিন্তু আমার বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। সেই বললাম তো, চাঁদপুর থেকে চেষ্টা করতেছি
বাট হয় নাই। এখন যেহেতু আরও প্রায় 200 কিলোর বেশি রাস্তা বাকি আছে, যাইতে হবে মানে, সো ইঞ্জিন উইন্ডো চেঞ্জ করে নেওয়াই বেটার হবে আমি মনে করতেছি। ঢুকে পড়েছি 300 ফিট, পূর্বাচল 300 ফিট। এই যে দেখেন বামে হচ্ছে নতুন স্টেডিয়াম, হচ্ছে স্টেডিয়ামের জায়গা, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম হবে, তো ওইটা নতুন যেটা হবে। কাজ শুরু হয়েছে, কাজ চলতেছে পাশে। অবশেষে ঢাকার চিরচেনা জ্যাম ছেড়ে বের হয়ে আসতে পারছি। বাপরে কি এক অবস্থা! জ্যামের সাথে সবার যে পরিমাণ হর্ন বাজায়, লিটারেলি আপনার হচ্ছে মাথা ব্যথা হয়ে যাবে। যদি মানে ঢাকা শহরে থাকার অভ্যাস না থাকে, বা হয়তো বা এমনিতে ঘুরতে আসছেন অথবা নতুন আসছেন, তাইলে আমার তো মনে হয় 2-1 ঘন্টায় ঢাকা শহরের রাস্তায় থাকলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, যেমন আমার শুরু হয়ে গেছে। দেখতেছি পেছন থেকে, দেখবেন হুট করে একজন মানে হুদাই হর্ন বাজতেছে। আমার পেছনে একটা ট্রাক ছিল, ছোটো ট্রাক, মিনি ট্রাক। আমি আসতেছি, কোনো কিছু নাই, হুদাই হর্ন বাজতেছে। ও 1-1.5-2 কিলো পর্যন্ত মনে আমার পিছনে ছিল। একটু যদি কেউ আসে, সামনে আসে, হর্ন বাজায়, মানে কিছু তো বলার নাই। কি এখন নিজেরা যদি সচেতন না হই তাহলে তো সমস্যা। এত তো হর্ন বাজানোর দরকার নাই। এখন আর প্রবলেম নেই, মোটামুটি 4 লাইনের রাস্তায় উঠে গেছি। একদম চলে যাব টাঙ্গাইল পর্যন্ত। ওদিকে প্রবলেম নেই, টাঙ্গাইল পর্যন্ত যাওয়া যাবে, এক টান দিয়ে চলে যাওয়া যাবে। একটা জিনিস লক্ষ্য করছেন কি না জানি না, দেখেন এই জিনিসগুলো কি দেখছেন? এইটা হচ্ছে সিঁড়ি, আমাদের বাঙালিদের সিঁড়ি। যে বলে না যে বাঙালিদের কেউ দমায় রাখতে পারবে না, এইখানে হয়েছে তাই। মানে একটু কষ্ট করে ঘুরে যাবে না, আর তার বদলে ওখানে বস্তার উপর বস্তা রাখে একটা সিঁড়ি তো মানে বানায় নিছে, যেন অন্য দিক থেকে ঘুরে না যাওয়া হয়। এই পাশে ওই পাশে এরকম 2 পাশেই আছে। এইটা একটা এরকম একটা হাইওয়ে রোডে হুটহাট এরকম যাওয়া কি ঠিক বলেন? হুট করে তো একটা দুর্ঘটনা হয়ে যাইতে পারে। সে যে যাচ্ছে তার দুর্ঘটনা হইতে পারে, অথবা ওইটা তো মানে রাস্তার মধ্যে বস্তা দেওয়া আছে, রাতের বেলা হয়তো বা কোনো গাড়ি একদম ওই পাশ ঘেঁষে যাচ্ছে, যদি কোনোভাবে ওটা মানে ইগনোর করে যায় বা দেখতে না পারে, তাইলে বুঝতে পারতেছেন এরকম দুর্ঘটনা হবে। আমরা বুঝতে শিখবো কবে? নিজেদের বুঝ যদি নিজেরা না বুঝি তাহলে কিভাবে হবে বলেন? এইসব বন্ধ করা উচিত, নিজেদের জন্য হলেও বন্ধ করা উচিত। এরকম এখানে দেখতেছে, এখানে দেখে হয়তো বা অন্য কোথাও এরকম আবার আরেকজন অ্যাপ্লাই করলো, সো এরকম করতে করতে আলটিমেটলি জিনিসটা বেশি হয়ে যাবে না? তার থেকে ভালো একটু কষ্ট করি না, আমরা নিজেদের জন্যই কষ্ট করি, একটু ঘুরে গেলে সমস্যা কি? নিজেটাও তো সেফ থাকবো। এই যে হুটহাট রাস্তার মধ্যে যে দৌড় দেওয়া, এটা কেন রে ভাই? দরকার আছে? মোটামুটি চলে আসছি বগুড়ার কাছাকাছি, আর মেবি 25-30 কিলোর মতো বাকি আছে। সন্ধ্যাও লাগে আসতেছে, অলরেডি 6:20 বেজে গেছে। দেখি সন্ধ্যা লাগতে লাগতে বগুড়াতে ইন করতে পারলে হয়।
এই পাশে সূর্যি মামা লাল হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আরও একটি জেলা ট্যুর শেষে সহি সালামতে সেফলি বগুড়া এসে পৌঁছাইলাম। প্রায় 350 কিলোমিটার প্লাস আজকে জার্নি ছিল। শুরু করছিলাম সেই সকাল 8টায়, আর এখন অলমোস্ট সন্ধ্যা 7টা বাজে। 11 ঘন্টা একটা জার্নি ছিল, বাইক জার্নি ছিল। তো খুব টায়ার্ড এখন সময় হচ্ছে রেস্ট নেওয়ার এবং পরবর্তী কোনো ট্যুরের পরিকল্পনা করা। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, সজল আউট।